বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অত্যন্ত পরিতাপ নিয়ে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের যে ধারা বা রীতি বা নীতি, যেটাই বলেন না কেন, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তারা অত্যন্ত নিম্নমানের একটা চোখে রাখে এবং এই ব্যবসায়ীদেরকে সামাজিকভাবে হেনস্থা করা হয়, মানসিকভাবে টর্চার করা হয় এবং তাদেরকে সামনের দিকে আগায় যেতে বাধা দেওয়া হয়। বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় একটা সমস্যা, সেটা হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যার সমাধান করার লক্ষ্যে কোন গভর্নমেন্ট, কোন প্রতিনিধি এখন পর্যন্ত কোন সঠিক সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা দ্বারা তৈরি করে না, তো বেকার সমস্যা তো বাড়বেই, বেকার তো বাড়বেই। বেকারত্ব কি জিনিস? যিনি বেকার থাকেন, যে পরিবারের দুজন সদস্য বা একজন সদস্য বেকার আছেন, তারাই ভালো বোঝেন। অনেকেও তো আবার সুইসাইডও করেন। বাংলাদেশের যে গভর্নমেন্টের রীতি বা নীতি, সামাজিক যে প্রথা, এটা যতদিন পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত এই দেশে বেকারত্ব হার কমবে না, বরং বাড়বে। হ্যাঁ, কেন? এই দেশে 54 বছর কেউ না কেউ দেশ শাসন করেছে, তারা কিন্তু কেউ কখনো এই বেকারদের নিয়ে কোনো কথা বলে। অন্তর্বর্তীকালীন সরকার, আমি মনে করেছিলাম ইনিও অন্তত পরিমাণ নিজে একজন উদ্যোক্তা, তিনি এই ছোট পর্যায়ের উদ্যোক্তাদেরকে সহযোগিতা করবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, উদ্যোক্তা বাড়াবেন চাকরির পাশাপাশি। কিন্তু দেখতে পাচ্ছি তিনিও কেমন জানি ঘুমিয়ে পড়েছেন। এই বেকার সমস্যার সমাধান নিয়ে কেউ কথা বলে না। কেন ভাই? আমরা তো দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমরা চাই আমাদের দেশ আগায় যাক, ভালো একটা অবস্থানে তৈরি হোক। কিন্তু কিভাবে হবে? গভর্নমেন্ট, জনপ্রতিনিধি যখন কোনো পর্যন্ত বেকারদের নিয়ে কেউ কোনো কথা বলে নাই। এই যে 2026 সালে নির্বাচন হবে, এখন অব্দি কোন দলের কোন প্রার্থী, কোন জনপ্রতিনিধি কোন সমাবেশে বেকারদের নিয়ে কোনো কথা বলে। এই বেকার সমস্যার সমাধান তিনি কিভাবে করবেন? তিনি রাষ্ট্রের কাছে এটা কিভাবে তুলে ধরবেন? তার সমাজের বেকারত্ব নিয়ে, তার উপজেলার বেকারত্ব নিয়ে, তার যে আসন, সংসদীয় আসন, সেইখানকার বেকারত্ব নিয়ে তিনি কি ধরনের কাজ করবেন? এই ধরনের কোন স্লোগান কোন সমাবেশ থেকে আসে না। সেটা আপনার বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, গণ অধিকার বলেন, যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে, তারা কেউ এই ধরনের সমস্যার সমাধান করতে রাজি না। তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে এই বেকারত্ব হারকে কোন ক্রমেই তারা নিয়ে আসতে চায় না। কেন ভাই? আপনার নির্বাচনী প্রতিশ্রুতি হওয়া উচিত বাংলাদেশের যে আপনার যে উপজেলা আছে, আপনার যে আসনের সংসদীয় প্রার্থী, সেই আসনের বেকারদের কিন্তু আপনার কথা বলা উচিত। তাদের কিন্তু আপনি কি করবেন, কি প্ল্যান, এই 5 বছর আপনি ক্ষমতা পেয়ে কি করতে চান, কেউ সে ধরনের কোন নিশ্চয়তা আপনারা দেয় না। কর্মসংস্থান আপনারা সৃষ্টি করেন না, বরং এটাকে আরো কমিয়ে নিয়ে আসেন। এতে কি হচ্ছে? সমাজে মানুষ নষ্ট হচ্ছে, হাজার হাজার বেকার। আমি আমাকে দিয়ে বলি, আমি একজন এমএ পাস, আমি একটা ক্ষুদ্র ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি। সমাজ থেকে প্রথমে বাধা দিবে,
পরিবার থেকে বাধা দিবে, আত্মীয় স্বজন বাধা দিবে, হেউ প্রতিপন্ন করবে, বাস করে এসে সে কি করছে? ব্যবসা করছে। ভাই আমাকে চাকরি করতে হবে এমন কেউ, আমি ব্যবসা করে যাওয়া 10টা সংসার চালাতে পারি, 10 জনকে যদি সহযোগিতা করতে পারি, এর চেয়ে ভালো কোনো দিক হতে পারে? কোন গভর্নমেন্টই দেখলাম ক্ষুদ্র উদ্যোক্তার জন্য কোন ধরনের সার্ভিস তারা দিচ্ছে না। আমরা কি বাংলাদেশে কি ভেসে এসেছি যে আপনি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কোন ধরনের কাজ করছেন না? গুগল সার্চ করলে আপনাদের অনেক নৈতিক নীতিগতার দর্শন দেখা যায়। আপনারা এই করছেন, সেই করছেন, এত অনুদান, এত প্রশিক্ষণ, কই ভাই? যারা উদ্যোক্তা তারা তো পাচ্ছে না। এটা ওই রাজনৈতিক গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকছে। কেন ভাই? দেশকে আপনারা ভালোবাসেন, আমরা ভালোবাসি না? উদ্যোক্তারা ভালোবাসে না? যাদের যে ধরনের কোম্পানি গুলো সেটেলমেন্ট হচ্ছে বাংলাদেশে, তাদের তো ভাই হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা লোন দিচ্ছেন। যারা সমাজের মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তা আছে, যারা কিছু করার চেষ্টা করছে, যাদের অল্প একটু সাপোর্ট দিলে তারা আরো সামনের দিকে ইফোর্ট দিতে পারে, ভালো একটা বিজনেস দাঁড় করাতে পারে, আরো 10 জন থেকে 15 জন থেকে 100 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তাদের জন্য আপনারা কি করছেন? কি ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন বলেন? আমি একজন ছোট ক্ষুদ্র উদ্যোক্তা, আমি এই উদ্যোক্তায় আসতে গিয়ে যে ধরনের হেনস্থার শিকার হয়েছি বা এখন পর্যন্ত হচ্ছি, এটা তো আপনারা ওই এসির রুমে বসে বুঝতে পারবেন না। তাই দেশের বেকার নিয়ে কথা বলেন, দেশের বেকারত্ব দূর করেন, তাই গরিব দুঃখী মানুষের জন্য কাজ করেন। শুধুমাত্র চাকরি 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 করেন না। সমাজকে তাই বলবো, পরিবারকে তাই বলবো। উন্নত দেশের দেশগুলোতে যারা জন্মগ্রহণ করে তাদের শুরু থেকে বলা হয়, আমার ছেলে পড়াশোনা শেষ করে 10 জন মানুষকে কিভাবে মোটিভেশন করবেন, কর্মক্ষেত্র তৈরি করবেন, এই ধরনের টেন্ডেন্সি শেখানো হয়। আর আমার দেশে বাংলাদেশে বসে জন্মের পরে তার কানে আবার বার করে ঢুকিয়ে দেওয়া হয় যে আমার ছেলে বড় হয়ে, আমার মেয়ে বড় হয়ে অমুক চাকরি করবে, তমুক চাকরি করবে। আরে ভাই, কেউ তো বলে না উদ্যোক্তা হবে, ব্যবসায়ী হবে। এটাকে মানুষ রিস্ক মনে করে কেন ভাই? অন্তর্বর্তীকালীন সরকারকে আমি মনে করেছিলাম যে ইনি যিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, যিনি রাষ্ট্রের দায়িত্ব চালাচ্ছেন, যিনি রাষ্ট্রের দায়িত্ব আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি তো একজন উদ্যোক্তারে ভাই। আমি ভেবেছিলাম যে ইনি অত্যন্ত পরিজন এই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কিছু একটা করবেন। কই, কোন কাজ দৃশ্যমান নয়। আমাদের মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা কিছুই করতে পারছে না। ভালো একটু সাপোর্ট পেলেই কিন্তু আমরা 10 জনের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি। কর্মসংস্থান বাড়ান। আর যারা সামনে নির্বাচিত হবেন, জনপ্রতিনিধি হয়ে আসবেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, অন্তত প্রত্যেকটা জনসভায় আপনারা এই বেকারদের নিয়ে কথা বলেন, ক্ষুদ্র ব্যবসাদের নিয়ে কথা বলেন, তাদের জন্য কিছু একটা শ্রুতি দেন। শুধু নিচে 10 টাকা, 20 টাকা, 50 টাকা খরচ করে তাদের পৃথিবীতে ঘুরাইন না ভাই। কিছু একটা করেন। এই দেশকে সামনের দিকে আগায় নিতে হলে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। সেই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, যারা বেকার আছে, তাদেরকে সামনের দিকে আগায় নিতে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি এটা করতে না পারেন তাহলে দেশ কখনোই উন্নয়নশীল হবে না, উন্নত হবে না। যে দেশের হাজার হাজার কোটি কোটি বেকার থাকে সেই দেশে আপনি কিভাবে উন্নত আশা করেন? কোন গভর্নমেন্ট এই ধরনের ভালো সার্ভিস তারা দিচ্ছে না, উদ্যোগ নিচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি করছে না। এই আদিকালের রীতি তারা ভাঙতে যাচ্ছে না কেন? একজনের 10 টাকা 20 টাকা আছে, সে যদি ইনভেস্ট করতে চায়, গভর্নমেন্ট যদি তাকে আরো একটু সহযোগিতা করে দেয়, তাহলে কিন্তু কি সে আরো 10 জনকে ইনভেস্ট করার ক্ষমতা রাখে, কিন্তু ক্ষমতা কিন্তু রাখবে।
সামান্য একটু ইফেক্ট হলেই কিন্তু মানুষ সামনের দিকে আগাতে চায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।